নমস্কার, চৌধুরীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। সকালবেলায় ঠাকুর পুজো দিয়ে আমি ব্লগটা শুরু করছি। কেমন লাগছে আমার ঠাকুরদেরকে দেখে জানাবেন। আজকে একটা স্পেশাল দিন, আমার হাজব্যান্ডের বার্থডে, তাই সকলে মিলে কিছু না কিছু রান্না করব, যতটা পারবো আপনাদের সাথে তুলে ধরবো। তো প্রথমেই যে রান্নাটা দেখাবো সেটা আমার দেওর করবে, যেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। ও এটা স্পেশাল করে। ও বাইরে থাকতো, ও কালকেই এসছে, তো দাদার বার্থডেটাও সেলিব্রেট করবে, তাই ও স্পেশালি এটা বানাচ্ছে। তো ইলিশ মাছগুলো হালকা করে ধুয়ে নিতে হয়েছে, কারণ ইলিশ মাছ বেশি ধুলে ইলিশ মাছের স্মেলটা চলে যায়। তো ইলিশ মাছ ভাজার কোনো দরকার নেই, কাঁচাই আমরা তেলের মধ্যে অল্প একটু কালো জিরা সর্ষের তেল দিয়ে ইলিশ মাছগুলো দেওয়া হয়েছে। এরপর পোস্ত আর সর্ষে বাটা, যেটা ইলিশ মাছের মধ্যে দেওয়া হবে, অল্প একটু কাঁচা লঙ্কা আর সাথে বাটা হয়েছিল। তারপর পরিমাণ মতো নুন, একটু সামান্য মশলা গোলা জলটাও দিতে হবে। এরপর হলুদ, তারপর সামান্য চিনি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, সব দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো মাছের সাথে ভালো মতো মিশে যায়। তো মশলাগুলো মাখিয়ে ভালো করে একটু জল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে আর তেজপাতাগুলো সাজিয়ে এরকম ভাপার মতো করে দিতে হবে। তারপরে গ্যাসের মধ্যে, আমাদের ননস্টিক কড়াইতেই করছি, অনেকে মানে টিফিন বক্সেও করে, তো ঢাকা দিয়ে গ্যাস অন করে দিতে হবে। আর কোনো কাজ নেই, খুব ইজি রান্না ইলিশ মাছ ভাপা, খেতেও খুব টেস্ট লাগে। চলুন দেখাই এরপরে হওয়ার পর কেমন লাগছে। তো আমাদের ইলিশ ভাপা রেডি, খুবই টেস্টি হয়েছিল খেতে। এদিকে বাবা আবার মাংসের জন্য পেঁয়াজ আর গোটা রসুন ভাজতে দিয়েছে, আর চেরি টমেটো কাটা। আর এটা ছোলা ভেজানো ছিল পনিরের জন্য, বাট পনির আমরা দিইনি। এদিকে সমস্ত কিছু কাটাকুটি চলছে পনির আর ফ্রায়েড রাইসের জন্য। তো মা এখানে ফ্রায়েড রাইস করছে, ওদিকে বাবা মাংসটা করছে, তাই আমি এটা কভার করতে পারলাম না। আমি ফ্রায়েড রাইসটাই কভার করতে এলাম, যেটা তো যেহেতু এটা মাটির উনুনে হচ্ছে, তো এটা খুবই ইউনিক মাটির উনুনে ফ্রায়েড রাইস রান্না। তো প্রথমে সাদা তেল দিয়ে তার মধ্যে ঘি, তারপর গোটা গরম মশলাগুলো ফোড়নে যাবে। তেজপাতা দাও। এরপরে দুটো তেজপাতা দিতে হবে ফোড়নে। আর আগে থেকে চালটা সিদ্ধ করে রাখা হয়েছিল, চাল ভেজানো ছিল, একটা ফুট ওঠার পরই চালটা নামিয়ে ভালো করে ঝেড়ে রাখা হয়েছে। এবার হালকা নেড়ে চেড়ে গাজর তিল ভালো করে ধোয়া ছিল সেটাকে দিয়ে দিতে হবে। তো এরপর সামান্য একটু নুন অ্যাড করে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে, কারণ ভাতের মধ্যে চিনিটা দিলে চিনিগুলো গলবে না এবং ভাতের মধ্যে মুখে লাগবে। তো এরপর এটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে, মটরশুঁটিগুলো বেশিক্ষণ না ভাজলে মটরশুঁটিগুলো বাজে লাগবে, তাই জন্য মটরশুঁটি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। ভাতটা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে, কারণ যাতে তলায় না লেগে যায়। আঁচটাও মিডিয়াম ছিল, তো ওই আঁচটা বুঝে দিতে হবে, কাঠের জাল যেহেতু। তো মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করলে ভাতগুলো লেগে যায় না, এবং খুবই ঝরঝরে ছিল ভাতটা। এই আইটেমগুলো আজকে রান্না হচ্ছে, প্রত্যেকে একটা করে ডিশ রান্না করছে। তো এই আইটেমগুলো আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট। তো আমার ইচ্ছা ছিল ওর বার্থডেতে ওকে এরকম সাজিয়ে গুছিয়ে একটু খেতে দেওয়ার। বেশি কিছু তো করতে পারলাম না ওর জন্য, তো বাড়ির সবাই মিলে একটু একটু করে সবাই রান্না ঠান্না করে খুবই ভালো দিনটা কাটাচ্ছি। তো এই ফ্রাইড রাইস অলমোস্ট হয়ে গেছে, আমি দেখি বাবা মাংসটা কত দূর রান্না করলো। ওয়াও, খালি কালারটা দেখুন। এই রেসিপিটা আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই মাংসটার ফ্যান হয়ে গেছি,
অসাধারণ লাগে, জাস্ট কালারটা দেখুন। অনেক বেলা হতে চললো, 12টা বাজতে যায়। তো আমি এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার দিন মা নিরামিষ খায়, তো ওই জন্য একটা নিরামিষ আইটেম তো রাখতেই হবে। তো আমি পনিরগুলো এখন ভেজে নিচ্ছি। আমিও উনুনের আঁচেই রান্না করছি, আস্তে আস্তে শিখছি, মোটামুটি পারি কীভাবে আঁচে দিয়ে রান্না করতে হয়। তো দেখুন, আপনারা সঙ্গে থাকুন। একাই হাতে ভিডিও করতে হচ্ছে, তো বেশি আমি ক্লিপিং তুলতে পারিনি পনির রান্নার। তো কী কী মশলা দিয়েছি সেগুলো পরে একদিন শেয়ার করে দেবো, কারণ এক হাতে পারা যাচ্ছিল না। তো চলুন দেখি সব কিছু হয়ে যাওয়ার পর সাজানো গোছানো কেমন হয়েছে। তো মা প্রদীপ টদীপ সাজিয়ে এনেছে, আমি খাবারগুলো বেড়ে আনলাম। কেমনভাবে সাজানো হয়েছে আপনারা বলবেন, কেমন লাগলো আপনাদের। তো ওনাকে আশীর্বাদ করা হচ্ছে, আপনারাও আশীর্বাদ করুন যাতে ও ভালোভাবে থাকতে পারে সারাটা জীবন, আর ভালোভাবে এগিয়ে যাক, নিজের লাইফে সমস্ত সফলতা পাক। তো এটাই চাইবো, আমিও তাই চাই।